বন্ধুরা, দিল্লির এক দিদি আমাদের একটা রান্না করতে বলেছে, পাহাড়ি স্টাইলের মটন রান্না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভুল টুল হইলে ক্ষমা করবেন। আসেন বন্ধুরা, তাড়াতাড়ি যাই। আর মাংসটা রান্না করার জন্য যা যা মশলা লাগবে আমরা সব গুছিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এত গেছুন দুঙ্গে পাতা দেব, সব বসতেই তো পারতে লাগছেন, তাই কি রান্নায় হবে আমি বাস খেল। আমি এদিকে উনান ধরাই। শুকনো খোলায় মশলা ভাজবো, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা ধনে, গোটা জিরে। আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, গোটা ধনেটা আর লঙ্কাটা ভাজতে দেরি হয়, একটু আগে দিয়ে দিলাম গোলমরিচ আর জিরে। আজকে রান্না হবে এই যে মাটির জায়গাটা, এইটা সেই ঝাড়খণ্ড থেকে আমার ছেলে গেছিল, পাহাড় থেকে এইটা আনা হয়েছে। চাপাই দিচ্ছি, আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে গরম করে নেব। এখানে আদা রসুন দিয়ে বেটে নেব। এটা এরা ডাট ডোট কিচ্ছু ফেলাবো না, এই শুধু গোড়ার একটু শিকড় ফেলাইয়ে দেবো, সব শুদ্ধাই দেব। মাটির জায়গাটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ফোড়নে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। 1 কেজি খাসির মাংসতে 500 গ্রাম পেঁয়াজ। মাংসটা একটু বেশি আছে, একটু পেঁয়াজটাও একটু বেশি দিছি। এই ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো এবার। আর 1 কেজি মাংসতে 3 চামচ দেবো আদা রসুন বাটা। তা আমাদের মাংসটা একটু বেশি আছে বললাম, তার জন্য মশলাটাও একটু বেশি আছে। এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি, এই মাংসটাই রান্না হবে। দেখেন খুব বড় বড় পিস না। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, ভাজা গুঁড়ো মশলা। এবার নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে মশলা দিয়ে, ততক্ষণ নাড়বো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে হবে। দারুণ সুন্দর হয়েছে। 1 কেজি মাংসতে 250 গ্রাম ধনে পাতা লাগবে, এখানে 300 গ্রাম আছে। ধনে পাতাটা বাটতে হবে। 3-4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এর সঙ্গে বাটতে হবে এটা। এবার এটা ঘর থেকে আমি বেটে নিয়ে আসি।
কেজিতে 200 গ্রাম দেওয়ার কথা, সেখানে আমরা 300 গ্রাম নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো, টক দই, এবার নাড়াচাড়া দেবো ভালো করে। রংটা বদলে গেল। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু সুন্দর গন্ধ। তেল ছেড়ে দিয়েছে, এইবার গরম জল দেবো, আস্তে আস্তে জাল দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, 1.5 থেকে 2 ঘন্টা জাল দিয়ে সেদ্ধ করে নেব। ভিতরে তো বিশাল আওয়াজ হচ্ছে। ভিতরে আওয়াজটা কত সুন্দর হচ্ছে। প্রায় হয়ে গেছে, কিন্তু মাংস নামানোর সময় হয়ে গেছে। দেখুন জল শুকিয়ে মধ্যেখানে আমি একবার তুলে নাড়া দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। আমাদের মটন রান্না হয়ে গেছে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জাল দিলাম। এইবার ফুটতে থাকতে কতক্ষণ। সেন্ট বেড়েছে না মা, দারুণ সেন্ট বেড়েছে। কালার দেখ, দারুণ দারুণ। তো এটা হচ্ছে বন্ধুরা নইনা গ্রামের বিখ্যাত শিকার ভাত, মানে রেসিপিটার নাম হচ্ছে শিকার রেসিপি। পাহাড়ি স্টাইলে এক বিখ্যাত মটন রান্না। তো মা রান্না করেছে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। দাও মা। ব্যাস 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 ব্যাস, যা সেন্ট বেড়েছে, আর দেখতে এত সুন্দর হয়েছে না মাংসটা। মাংসটা ধিমে আছে রান্না করতে হবে। ধনেপাতা দেওয়া আছে না, ওই জন্য কালারটা এরকম হয়েছে। অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। দারুণ সুন্দর। অসাধারণ হয়েছে মা, দারুণ হয়েছে, দারুণ। সত্যি বন্ধুরা, এত সুন্দর হয়েছে রান্নাটা। সুপার। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। এই প্রথম রান্না করলাম এইভাবে না। খুব ভালো হয়েছে বন্ধুরা। তো রিকোয়েস্ট রইল, সবাই একবার করে ট্রাই করবেন এভাবে। খুব সুন্দর, খুব সুন্দর। ধনেপাতার একটা অসাধারণ গন্ধ আসছে, মাংসটা গলেছেও দারুণ। কেমন হয়েছে? দারুণ সেদ্ধ হয়েছে। আর মাটির
হাঁড়িতে রান্না করা হয়েছে দেখুন, গামলাতে। মাটির। ও, অনেকদিন পর একটা সুন্দর মটনের রান্না খাচ্ছি, দারুণ লাগছে। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন বন্ধুরা আপনারা, আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা। আর আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করবেন একবার ওই নৈনা গ্রামের বিখ্যাত মটন রান্না। সত্যি দারুণ দারুণ, অসাধারণ এক কথা।